আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিশ্বজুড়ে হাফেজদের মর্যাদা নিশ্চিত করবে সরকার। ধর্মমন্ত্রী ২৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১৩৩টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জনকারী হাফেজ নুরুদ্দিন জাকারিয়া এবং ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ মাহমুদুল হাসান আশরাফিকে নিজ বাসভবনে সংবর্ধনা দিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এ সময় ধর্মমন্ত্রী বলেন, কোরআনে হাফেজরা দেশের পরম সম্পদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বিশ্বজয়ী হাফেজদের যথাযথ মূল্যায়ন ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে। ইমাম মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করেছে বলে তিনি জানান। হাফেজদের ব্যাপারে আমরা চিন্তা করতেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও চিন্তা করতেছেন। আপনারা তো লক্ষ্য করেছেন তারেক রহমান সাহেব একটার পর একটা যে সমস্ত ওয়াদাগুলি করেছেন প্রত্যেকটা ওয়াদা উনি পুরা করে যাচ্ছেন। বিশেষ করে ইমাম মুয়াজ্জিনরা কিভাবে অবহেলিত ছিল এই বাংলাদেশে, উনাদেরকে ভাতা প্রদানের ব্যবস্থা কে করেছেন? দল করে নাই, তারেক রহমান সাহেব করেছেন। বাংলাদেশের কোরআনে হাফেজ যারা আছেন, আলেম যারা আছেন, আমাদের রক্তের একটা অংশ। আমি আপনাদের জন্য আছি, মন্ত্রী থাকি আর না থাকি আপনাদের খেদমত আমি সারা জীবন করে যাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বজয়ী কোরআনে হাফিজদের উস্তাজ ও আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মুফতি কারি আব্দুল কাইয়ুম মোল্লা, শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ভিশন 24 দৃষ্টিতে বিস্ময়।